আসসালামু আলাইকুম। আজকের আমি গরুর মাংসের ভুনা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এখানে গরুর মাংস ভুনা করার জন্য গরুর মাংস নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু মাংসটা ভুনা করছি তার জন্য। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমার আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা ছিল, তো 3 চামচ আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে পারেন, যে যেমনটা ঝাল খান আর কি। আপনারা 1 চামচ খেলে 1 চামচ দেবেন, মানে বেশি খেলে বেশি দেবেন আর কম খেলে কম দেবেন। তো কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস যতটা সুন্দর করে কষাবেন খেতে ততটাই টেস্ট লাগবে। আর এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওই টমেটোটা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণ যদি কম বেশি হয়ে যায় তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একদিকে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অপর সাইডে কিন্তু আমি পানি গরম করতে দিয়েছি, যেহেতু এটা গরুর মাংস আর গরম পানি অবশ্যই এখানে দিতে হবে। তো গরম পানিটা দিয়ে দিয়েছি আর গরম পানিটা দিয়ে দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি প্রেসার কুকারে মাংসটা কষাচ্ছি না, এমনি নর্মাল কড়াতে কষাচ্ছি। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা উঠিয়ে দেখি পানিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটাও গলে গিয়েছে আর টমেটোটাও গলে গিয়ে এটা মাখো মাখো তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংস কষানো রেসিপিটা যারা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এখানে গরুর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো 2-3 বার আমি কিন্তু গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এক পর্যায়ে গরুর মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই ইয়াম্মি হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।